হ্যালো এভরিওয়ান, দিস ইজ আঁখি ফ্রম স্টাইল ডিলাইট। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি, তবে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলাম। তার জন্যই পাক্কা 35 থেকে 36 দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। কয়েকদিন ধরেই ভাবছি ভিডিও করব, কিন্তু কি হিসাবে শুরু করব সেটা বুঝতে পারছিলাম না, কারণ যেহেতু এত দিনের একটা গ্যাপ পড়ে গেছে ভিডিওর মধ্যে। শেষ একটা ভিডিও দিয়েছিলাম শর্টসে, তোমরা হয়তো অনেকেই দেখেছো, যে আমি কোথাও একটা ঘুরতে যাচ্ছিলাম আর বর্ধমান স্টেশনে রাত্রিবেলায় সেই ভিডিওটা পোস্ট করেছিলাম। তারপর থেকে আর কোনো আপডেট আমি তোমাদের দিতে পারিনি, কারণ ঘুরতে গিয়েছিলাম, আর ঘুরতে গিয়ে আমার সাথে ঘটেছিল দুর্ঘটনা। দুর্ঘটনা নয়, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, যার জন্য ঠিকভাবে ঘুরতেও পারিনি, আনন্দও করতে পারিনি। আর ওখান থেকে ঘুরে আসার পরেও কিন্তু বেশ কিছুদিন, প্রায় 1 মাস ধরে ভুগেছি। তারপর এখন মোটামুটি সুস্থ। গলাতে ইনফেকশন হয়ে গেছিলো, কথাও বলতে পারছিলাম না, যার জন্য কোনো ভিডিও ভয়েস ওভার দিয়ে যে পোস্ট করব সেটাও করতে পারছিলাম না অসুস্থ থাকায়। তো ফাইনালি আজকে দোলের আগের দিন একটা নতুন ভিডিও নিয়ে আমি এসেছি। আর আজকে বেরোচ্ছি, একটু বোলপুর যাব, কাজ আছে। কি কাজে যাব সেটা, বোলপুরে যাব, সেখানে দেখাবো তোমাদের। আর এটা নিয়েই ভাবলাম শুরু করি। আর যা যা ভিডিও পড়ে আছে, যেগুলো ঘুরতে গিয়েছিলাম, আর বলেই দিই ঘুরতে কোথায় গিয়েছিলাম, বেনারস, বৃন্দাবন, এগুলোই ঘুরে এসেছি। সেই ভিডিও কিছু যতটা সম্ভব পেরেছি আমি করার চেষ্টা করেছি, ওই অসুস্থতার মধ্যেও তোমাদের সাথে সেগুলো সবই এডিট করে শেয়ার করব। এখনও সেগুলো আমার দেখা হয়নি, ওই অবস্থাতেই পড়ে আছে। তো সেই ভিডিওগুলোকে আমি দেখব এবং আস্তে আস্তে শেয়ার করব। আগে তো দেখলাম দোল চলে এলো, তো আগামীকাল দোলে যাবার ইচ্ছা আছে, যদি যেতে পারছি তাহলে সেই ভিডিও তোমাদের জন্য থাকবে। আর আজকের ভিডিওটা দিয়ে স্টার্ট করলাম আবার। তো আস্তে আস্তে ভিডিওগুলো আমি করে দিই। আর মাঝে দুটো বিয়েও চলে গেছে, সেই বিয়েবাড়িরও ভিডিও আনতে হবে। তো সব না মোটামুটিভাবে ওই ভিডিও করেই রেখেছি, কিন্তু আমি একেবারেই কাজ করতে পারিনি অসুস্থ থাকায়। এখন একটু সুস্থ হয়ে কাজ করছি। এই ভিডিওটা দিয়ে শুরু করলাম, এরপর চেষ্টা করছি সব ভিডিওগুলো পরপর করে আনার। তো আজ সকাল সকাল উঠে গেছি, আর এখন সবে 6:30 বাজে। আর রেডি হয়ে আমি 7:30টার মধ্যে বেরিয়ে যাব। সকাল সকাল একটু কাজ আছে। আর রাস্তায় তো এই বসন্ত মানেই চারিদিক খুব সুন্দর, সবুজ একদম। আর পলাশ ফুল তো বলেই কাজ নেই। আর বোলপুরে পলাশ ফুল আর সোনাঝুরি এতটাই সুন্দর লাগে, রাস্তাতে পেরোলেই না সেগুলোও দেখতে পাই, সেসবও আছে। তো চলো আজকে আমি রেডি হয়ে বেরোই। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বিছানাটা যতটা সম্ভব সুন্দরভাবে গোছানোর চেষ্টা করেছি। সকাল সকাল আর মনে হয় এরকমভাবে গোছগাছ করে রাখলে একটা পজিটিভ এনার্জি থাকে সকলের মধ্যে। তাই আস্তে আস্তে শুরু করছি সমস্ত জিনিসগুলো। আর এদিকে সকালও মোটামুটি হয়ে এসেছে। জানালার বাইরে দেখতে পাচ্ছ সকালে আলোও ফুটে গেছে সুন্দর, এখন সূর্য উঠছে, কিন্তু এটা পশ্চিম দিকে আছি তাই অতটা বোঝা। তো চলো আজকে বোলপুরে যাই, সেখানে কি করছি সেটা দেখাচ্ছি। আমি রেডি হয়ে বেরিয়ে এতক্ষণে তো শান্তিনিকেতনও পৌঁছে গেলাম। আর সকাল সকালে এই শান্তিনিকেতনের রাস্তার দৃশ্যটা এত সুন্দর, আর এই যে পলাশ ফুলও কিন্তু আমি রাস্তায় দেখতে পেয়ে গেছি, যেটা বলছি। আর আজ বোলপুর যাওয়ার কারণটা ছিল আমাদের সেই পুরনো স্যারের সাথে দেখা করতে যাওয়া। প্রায় 1 বছর পর এখানে গেলাম, আর সেই পুরনো দিনে যেন ফিরে গেলাম। যখন আমি কলেজে ভর্তি হই, বোলপুর কলেজে, এবং অনার্স পড়া শুরু করি, তখন এই স্যারের কাছেই কিন্তু আমাদের সেই পথ চলা শুরু হয়েছিল অনার্সের। এবং একটু একটু করে স্যারের সাথে এমনই একটা অন্তরঙ্গ সম্পর্ক হয়ে গেছিলো যে স্যারকে আজও আমরা ভুলতে পারি না। মাঝে মাঝেই যে কোনো বিষয়ে কৌতূহল নিয়ে, কোনো বিষয়ে আলোচনা নিয়ে কিন্তু আমরা স্যারের কাছে পৌঁছে যাই। আর স্যার খুব যত্ন সহকারে কিন্তু আমাদের সেই জিনিসগুলো বুঝিয়ে দেন, আমাদের কিন্তু সব সময় স্যার সাহায্য করে থাকেন। আর সেই জন্যই আজও স্যারের আশ্রমে গিয়ে পালিত হলো আমাদের ছোট্ট করে একটা দোল উৎসব। সকলে নিজেদের মতো ভাবে ওখানে একটু দোল খেললাম, সবাইকে রং মাখালাম। প্রথমে ঠাকুরের পায়ে রং দিয়ে তো উদ্বোধন হলো দেখলে, তারপর স্যারকেও পায়ে রং দিয়ে প্রণাম করেছি আমরা, এবং তারপরে গানের তালে তালে একটু ঘুরে আমরা কিন্তু এভাবেই ছোট্ট করে একটা দোল উৎসব পালন করলাম। আর বহুদিন পর
এখানে গিয়ে সবার সাথে গল্প করে আড্ডা দিয়ে খুবই ভালো লাগলো, বিশ্বাস কর। এখানে আমরা সকলে পুরনো বন্ধু ছিলাম না, অনেকে নতুনও ছিল, কারোকে চিনি কারোকে চিনি না, কিন্তু একটা দিন সবার সাথে কাটিয়ে কিন্তু মন্দ লাগলো না, বেশ ভালোভাবেই কাটালাম সকলের সাথে একটা দিন কাটিয়ে। এটাও কিন্তু একটা নতুন গল্প স্মৃতির পাতায় কিন্তু জমা পড়লো। ছোট্ট করে দোল উৎসব পালিত হওয়ার পর এখানে সকলে মিলে চলছিল এক নাম না জানা খেলা। বেশ কিন্তু মজা হলো এটাতেও। খেলাটা যদিও প্রথমবার খেললাম, নামটা কি ঠিক জানি না, বলতে পারবো না। তারপর শুরু হলো খাওয়া দাওয়া। স্যারের অনারেই খাওয়া দাওয়াটা হচ্ছিল, চপ মুড়ি আর সাথে মিষ্টি, আর পরিবেশন করছিল রোহন। তারপর আর কি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। এই যে আবার সেই শান্তিনিকেতনের রাস্তা, কিন্তু এখন বেশ ভিড় জমেছে। আর এই যে বড় বড় ব্যানার পড়ে গেছে, কাল আবার কিন্তু সেই আগের মতোই বিশ্বভারতীর মাঠেই অনুষ্ঠিত হচ্ছে এই বসন্ত উৎসব। লকডাউন থেকে তো প্রায় বন্ধই ছিল, আবার দীর্ঘ কয়েক বছর পর কিন্তু আবার অনুষ্ঠান শুরু হয়েছে। আর এই যে রাস্তায় অপূর্ব শোভা দর্শন করতে করতে ফিরছিলাম বাড়ি, আর তার পথে একবার চলে গিয়েছিলাম সোনাঝুরিতে। আর সেখানে এসে দেখলাম এক অপূর্ব দৃশ্য। প্রত্যেকটা গাছের সেই পুরনো পাতাগুলো খসে গিয়ে প্রত্যেকটা গাছে নতুন নতুন কচি কচি পাতা গজিয়েছে। এই সময় অনেকেই জানো যে সোনাঝুরি এতটাই সুন্দর থাকে যে সামনে থেকে দেখে চোখ যেন জুড়িয়ে যায় এই অসাধারণ দৃশ্য। কাল আসছো তো তোমরা? আশা করি অনেকেই আসছো। আর শান্তিনিকেতন দোল উৎসব, এটা তো কেউ মিস করে না আশেপাশের থেকে, দূর দূরান্ত থেকেও অনেকেই আসে আমি জানি। তো এই দৃশ্য দেখতে কাল তো সকলকে আসতেই হচ্ছে। তো এসো, আনন্দ করো সকলে অনেক দোল উৎসবে। আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। দেখতে থাকো স্টাইল ডিলাইট, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।